আজকে বলবো শুক্রবার যে আমরা রাস পূর্ণিমা পালন করব সেদিন কিছু টোটকার মধ্যে আমাদের ভাগ্যের কিছু যদি উন্নতি করতে পারি চলুন তাহলে জেনে নিই। আমি সবসময় বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই রাস পূর্ণিমার দিন অর্থাৎ শুক্রবার বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা অর্থের জায়গাটা কিছুটা ডেভেলপ করার চেষ্টা করতেই পারি। কারণ আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা হিন্দু ধর্মে যারা আছি তারা কিন্তু এই টোটকা উপাচারগুলো আমরা খুব নিয়ম নিষ্ঠায় পালন করি এবং তার মধ্যে অনেকে আমরা কিন্তু ফল লাভ করতে পারি। এবং এই যে শুক্রবার রাস পূর্ণিমাকে ভগবান বিষ্ণুর অর্থাৎ ভক্তের সাথে মিলনের উৎসব বলে মনে করা হয়। এবং এই দিন বিশেষ করে টোটকা পালন যদি আমরা করতে পারি জীবনে অর্থ সুখের জায়গাটা অনেকটাই সমৃদ্ধি হবে। এই দিন কোনোভাবে আমরা তুলসী পাতা তুলব না। এই দিন কোনো মতে আমরা তুলসী পাতা তুলব না। যদি সেই তুলসী পাতা খুব প্রয়োজন হয় তাহলে আগের দিন আমরা তুলে রাখবো। খুব ভালো করে শুনে নিন, এই শুক্রবার কিন্তু আমরা তুলসী পাতা গাছের থেকে তুলব না। যদি দরকার আমরা অবশ্যই বৃহস্পতিবার তুলে রাখবো, তাহলে আগের দিন আমরা তুলে রাখবো। 2 নম্বর হচ্ছে জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটা নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রাস পূর্ণিমার দিন সে আংটি তর্জনীতে ধারণ করবেন। মহিলারা বাঁ হাতে, পুরুষরা ডান হাতে আংটি ধারণ করতে পারেন। এই দিন কোনো মতেই ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ নখ, চুল, দাড়ি এগুলো না কাটাই ভালো হবে। এবং এই পূর্ণিমার দিন অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, যদি ব্রহ্মমুহূর্তে উঠতে খুব ভালো। যদি আপনার আশেপাশে নদী থাকে অবশ্যই গঙ্গা স্নান করুন বা নদীতে স্নান করুন বা কোনো জলাশয়ে স্নান করুন বা নিজে বাড়িতেও স্নান করলে অবশ্যই তাতে চন্দন দিয়ে স্নান করুন বা অবশ্যই জলশুদ্ধি মন্ত্রটা করে স্নান করতে পারেন। এদিন অবশ্যই সাদা জিনিস দান করুন। আপনার সাধ্যমতো বস্ত্র দান করতে পারেন, আপনার সাধ্যমতো মিষ্টি দান করতে পারেন, দই দান করতে পারেন। এবং এর জন্য আপনার চন্দ্রে যদি ডিস্টার্ব থাকে সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এদিন অবশ্যই রান্নাঘরে কয়েকটা জিনিস অবশ্যই ভরে রাখুন এবং সেই জিনিসগুলো যেন কখনোই শেষ না হয়, অর্থাৎ বাড়ন্ত সিচুয়েশনে না হয়। তেল, নুন, চাল এবং হলুদ, এবং সেগুলো অবশ্যই শেষ হওয়ার আগে বাড়িতে অবশ্যই কিনে নিয়ে চলে আসুন। তেল, নুন, চাল এবং হলুদ। রাস পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের মূর্তি রেখে পুজো করুন এবং লক্ষ্মীনারায়ণের পুজো করুন। এদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের নিচে এবং বেল গাছের নিচে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান। এদিন রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই ক্ষীর দিয়ে পুজো দিন এবং সাদা মিষ্টি অবশ্যই পুজো দিন। এবং এদিন আপনি আপনার যে মেন যে এন্ট্রান্স সেখানে অবশ্যই রলি দিয়ে অবশ্যই সাজাবেন এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ দেবেন। এবং আপনার লাল কাপড়ে হলুদ গাঢ়যুক্ত হলুদ বেঁধে এবং কড়ি রাখবেন, গোমতী চক্র বেঁধে আপনি আপনার যেখানে চাল বা আটা রাখেন বা আপনার যে সমস্ত আনাজগুলো রাখেন সেখানে রেখে দিন। দেখবেন আপনার কখনোই এই খাদ্যের বা বস্ত্রের কোনো অভাব হবে না। বা আমি সবসময় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি কাজকর্ম করবেন তাহলে নয়, হয়তো কর্ম করে আমরা অনেক সময় ফল পাই না। এই দিন যদি কিছু কিছু টোটকাগুলো করতে পারেন অবশ্যই আপনি সেখান দিয়ে লাভবান হবেন। অবশ্যই ছোটো ছোটো টোটকাগুলো দিলাম, ভালো লাগবে অবশ্যই। এবং রাস পূর্ণিমার কখন সেটা আমি বলে দিয়েছি আপনাদের, অবশ্যই সেটা ফলো করুন, সেটা অবশ্যই জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।